সুপ্রভাত সবাইকে আমার এই মৌজিদ ক্রিয়েশন চ্যানেলে সুস্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে নিরামিষ আলুর দম বানানো হয়। তো চলুন দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি দেখে নেওয়া যাক। এখানে প্রথমে অল্প পরিমাণে জল কড়াতে গরম করার পর ছোট সাইজের আলুগুলোকে দুভাগ করে কেটে অল্প পরিমাণে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধ আলুগুলো থেকে ছাল বাদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই রান্নাটির জন্য আমি একটা পেস্ট বানাবো। তার জন্য একটা টমেটো 4 ভাগ করে কেটে নিয়েছি, আদাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন পেস্টটাও আমার বানানো হয়ে গেছে। এবং আমি মশলাতে রেখেছি কাজু বাদাম, কালো জিরে, দারুচিনি, জিরা, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা ও তেজপাতা। তো বন্ধুরা এবার যাওয়া যাক মূল ভিডিওতে। তো দেখুন প্রথমে একটা কড়াতে আমি সরষের তেল নিয়ে নিয়েছি এবং সরষের তেলটা অল্প গরম হয়ে যাওয়ার পর যে আলুগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো আমি অল্প পরিমাণে ভেজে নেব। তো বন্ধুরা এখানে আলুগুলো ছালবিহীন সেদ্ধ করলে কি হতো, এই যে তরকারিটা এটা একটা কালচে রং চলে আসতো। তাই জন্যই আমি ছাল সহ এগুলোকে সেদ্ধ করার পর ছালগুলোকে বাদ দিয়ে সরষের তেলে অল্প করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আলুগুলো নাড়তে নাড়তে হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে। তো একটা কাঁচিতে আমি ওগুলো নামিয়ে নিচ্ছি। এরপর দেখুন সেই একই কড়াতে অল্প পরিমাণে সরষের তেল নিয়ে নিলাম এবং এতে কিছুটা পরিমাণে চিনি দিয়ে তেলটাকে হালকা গরম করে নেওয়ার পর যে মশলাগুলো আমি নিয়েছিলাম সেগুলো এই গরম তেলে হালকা করে ভেজে নিচ্ছি। এই মশলাগুলোকে হালকা ভেজে নেওয়ার পর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে সবগুলোকে একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন দেখতে পাচ্ছেন ওপরে তেলটা ভেসে উঠেছে, অর্থাৎ মশলা কষা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আমি দিলাম না, কারণ এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তাই আমি এখানে লঙ্কা গুঁড়ো দিলাম না। লবণও ব্যবহার করেছি কিন্তু সেটা দেখানো হয়ে ওঠেনি। এরপর এতে অল্প পরিমাণে কিছুটা দই দিয়ে দিলাম। দই দিয়ে পুরোটা এভাবে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে এটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। তো এই মশলাটি ফোটানোর জন্য এখানে আমি একটা ঢাকনা ব্যবহার করেছি। তো 5 থেকে 10 মিনিট ফোটানোর পর দেখুন জলের পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে। এরপর আমি এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনে গুঁড়ো এবং 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। এরপর যে আলুগুলো আমি হালকা করে ভেজে রেখেছিলাম সেইগুলো এই কষানো মশলাতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই এটিকে শেয়ার করে দেবেন এবং পাশে থেকে সাপোর্ট করবেন। এই আলুগুলো 3 থেকে 5 মিনিট এই মশলার সাথে ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম এবং সেগুলো আমি এর উপরে ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রেসিপিটি আমার হয়ে গেছে। তো এরপর আমি এখানে ওপর থেকে অল্প পরিমাণে ঘি ছড়িয়ে দিলাম। ঘি ছড়িয়ে আমি তরকারিটা একটু নাড়াচাড়া করার পর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে নিরামিষ আলুর দম বানানো যায়। তো গাইস এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য মৌজিদ ক্রিয়েশন চ্যানেলে সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল এবং আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না কিন্তু। এবং যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে।